হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আজ 22শে এপ্রিল শনিবার। ইউকেতে আজকে ঈদ উপলক্ষে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ছোটোবেলায় এই দিনে বন্ধুদের কাছ থেকে ঈদের প্রচুর নিমন্ত্রণ পেতাম। যাই হোক, ইউকেতে তেমন কোনো চেনা জানাও নেই আর নিমন্ত্রণ পাওয়ার ব্যাপারও নেই। আজকে ঠিক করেছি সিনেমা দেখতে যাব, তাই ঝটপট দুপুরের খাবারটা বানিয়ে নেব আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। একঘেয়ে চিকেন আর সালমন খেতে খেতে মেয়েটা বোর হয়ে গেছে। আজ দুপুরে ভাবছি তাই একটু বিরিয়ানি বানাবো। এদিকে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মাংসটাকে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখানে সর্ষের তেল খাবার তেল বা ভোজ্য তেল হিসাবে বিক্রি হয় না, মাসাজ তেল হিসাবে বিক্রি হয় আর এর দামও প্রচুর। প্রায় 1 লিটার সর্ষের তেলের দাম ইন্ডিয়ান মানিতে 500 টাকার মতো, তাই আমি খুব অল্প অল্প করে খরচ করি। এখানে আবার অলিভ অয়েলের দামটা খুব সস্তা। এর ফাঁকে একটু কেশর গরম জলে ভিজিয়ে তাতে 1 ঢাকনা গোলাপ জল ও কেওড়ার জল দিয়ে দেব। কালকে আমি ইন্ডিয়ান মার্কেট থেকে এগুলো নিয়ে এসেছিলাম। ইউটিউবে বিভিন্ন বিরিয়ানি রেসিপি ঘাঁটছিলাম, সব জায়গায় দেখছি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি রেসিপি। আমি কলকাতায় যখন ছিলাম অনেকবার আর্সানাল ও আলিবাবার বিরিয়ানি খেয়েছি, কিন্তু কখনো দাদা বৌদির বিরিয়ানি খেয়ে ওঠা হয়নি। এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলে থেকে দাদা বৌদির বিরিয়ানি খাইনি মানে আমার মনুষ্য জন্মই বৃথা। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি ও আলু ভাজা দুটোই হয়ে গেছে। ডিমটা আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, এবার মাংসটা কষিয়ে নেব। কলকাতার বিরিয়ানির বিশেষত্ব হলো এতে আলু দেওয়া হয়, আর এর পেছনে আছে এক বিশাল ইতিহাস। লখনৌর নবাব ওয়াজাদ আলী শাহ 1856 সালে ইংরেজদের সাথে যুদ্ধে হেরে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতার মেটিয়া বুরুজে তিনি আস্তানা গাড়েন, ওখানেই উনি বাকি জীবনটা থেকে যান। আর ওনার খানসামায় বেস্ট শেফ ছিলেন আহমেদ হোসেন। উনি প্রথম বিরিয়ানিতে আলু দেওয়ার প্রচলন করেন। তখন যে আলু সস্তা ছিল তা ঠিক নয়, তখন বিদেশ থেকে আলু আসতো। আর এই আলু দেওয়ার জন্য কলকাতার বিরিয়ানি এক অন্য মাত্রা পায়। অনেকক্ষণ গল্প করা হলো, এবার দেখা যাক চিকেনটার কি অবস্থা। আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এতে আলু দিয়ে এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো দই ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এতে গরম জল দিয়ে আলু ও চিকেনগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব, আর এর মাঝেই বিরিয়ানি রাইসটা বানিয়ে নেব। গোটা গরম মশলাগুলো আমি এইভাবে ভাতের জলে ডুবিয়ে দেব, এতে ফ্লেভারটা ভাতের খুব ভালো পাওয়া যাবে। আর আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা 80% মতো বয়েল করে নামিয়ে নেব। আমার মাংসটা হয়ে গেছে, এবার বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। বিরিয়ানির লেয়ারটা আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি গোলাপ জল, কেওড়ার জল আর কেশরের মিশ্রণটা দিয়ে দেব। আমার কাছে হাঁড়ি না থাকায় আমি ননস্টিক কড়াইয়ে এই বিরিয়ানিটা দমে বসিয়ে দেব, আর ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার এটাকে পরিবেশন করে দেখা যাক কেমন লাগছে। Is it good? আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মুভি দেখার জন্য। আজকে ঈদের জন্য রাস্তায় মানুষের ঢল নেমেছে, আর একটা ইংরেজ বাউলের গান ভেসে আসছে দূর থেকে, সেটাই শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি। আমরা প্রায় 5 বছর পর সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছি। মেয়ে হওয়ার পরে আর মুভি দেখতে যাওয়া হয়ে ওঠেনি, কারণ অতক্ষণ ও হলে চুপচাপ বসেও থাকবে না। দেখা যাক আজকে কি করে। অনলাইনে আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল,
এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এই দেখো 3D চশমাও পেয়ে গেছি। আজকে যে মুভিটা দেখতে যাচ্ছি তার নাম হলো অ্যাভাটার। এইটা 2 মাস আগে রিলিজ হয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট মুভি, তাই আজকে এটা দেখতে যাচ্ছি। Don't lose him. Stay on him. Plans up. Going in. Oh, hell yeah. আমরা মুভি দেখে বেরিয়ে পড়েছি। এই ফ্লোর থেকে নটিংহাম শহরটাকে দেখো কত সুন্দর লাগছে। এই মুভিটা প্রায় 2 ঘন্টা 40 মিনিটের ছিল, এর মাঝে কোনো ব্রেকও ছিল না। এতে এত হাই স্পিড মোশন ছিল যে আমার মাথাটাই ধরে গেছিল, আর আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল। এখানে এক ঝাঁক পায়রা দেখে দেখো আমার মেয়ে সৌম্যদীপটা ওদেরকে চিপস খাওয়াতে শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।